অন্তর্বর্তী সরকার কোন পদ্ধতিতে ক্ষমতা ছাড়বে তা এখনই স্পষ্ট করা জরুরি বলে মন্তব্য করেছেন বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। আর বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান মনে করেন, নির্বাচনের তারিখ ঘোষণা হলেই কমে আসবে সারা দেশের নৈরাজ্য। রাজধানীর একটি হোটেলে ডেমোক্রেসি ডায়াসের আয়োজনে গণতান্ত্রিক উত্তরণ, অন্তর্বর্তী সরকারের মেয়াদ ও সংখ্যানুপাতিক নির্বাচন, বাংলাদেশ ও বৈশ্বিক প্রেক্ষিত শীর্ষক সেমিনার। আলোচনায় উঠে আসে সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতির প্রসঙ্গ। এতে ছোট দলের অংশগ্রহণ, ভোটের ন্যায্যতা ও জনগণের বহুমাত্রিক মতামত নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানান বক্তারা। যিনি নিজের সংস্কার করতে না পারেন, যিনি নিজের জীবনযাপনের মধ্যে সংস্কার করতে না পারেন, নিজের সরকারের মধ্যে সংস্কার করতে না পারেন, তার মুখে তো সংস্কার শব্দটাই মানায় না। সংখ্যানুপাতিক নির্বাচনের এই রিসার্চ কোন দেশে কি হলো, আমার কাছে বিং আ পলিটিশিয়ান এটা একদমই ম্যাটেরিয়াল, বিকজ এটা এই সরকারের চিন্তা করার জায়গাই না। বক্তারা বলেন, সংস্কারের নামে সরকার দীর্ঘমেয়াদে স্থায়ী হতে চায়। অংশগ্রহণমূলক নির্বাচন ছাড়া দেশের রাজনৈতিক আস্থা ও অর্থনৈতিক স্থিতিশীলতা অনিশ্চিত। এন্ড অফ টাস্ক রিপোর্ট লাগবে, অর্থাৎ ওনার এই মুহূর্তে উনি আর যেটুকু সময় আছে এর ভিতর দিয়ে কি অর্জন করে বের হয়ে যেতে চান সেইটা ওনাদের এখন বলার সময় এসেছে। প্রধান উপদেষ্টার এমন মন্তব্য আছে যেটা বিএনপির প্রতি খুবই নেগেটিভ অ্যাটিটিউড তার আছে, সেটা প্রকাশ করে। তো এরকম একটা সরকার যেটা নিরপেক্ষ না, যা নিরপেক্ষ থাকার কথা ছিল, সেই সরকারটা আসলে কেন আর লম্বা সময় থাকবেন? ফেব্রুয়ারির মধ্যে যে কোনো দিন নির্বাচনের তারিখ ঘোষণা করলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হবে বলে মনে করেন বিএনপি নেতা আব্দুল মঈন খান। এই যে বিভিন্ন পরিস্থিতি আজকে সৃষ্টি হচ্ছে, আমার বিশ্বাস, আমার দৃঢ় বিশ্বাস যে নির্বাচনের তারিখ ঘোষণার সঙ্গে সঙ্গে বাংলাদেশের সমাজ, বাংলাদেশের যে সার্বিক পরিস্থিতি, সেটা একটা নিয়ম শৃঙ্খলার ভিতরে ফিরে আসবে এবং মানুষ। সজল সাইক, চ্যানেল 24, ঢাকা।